আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি হাতিরঝিলে ঢাকার একটি বিশেষ অংশ, ঢাকার একটি বিশেষ জায়গা যেটি হচ্ছে সবসময় মূলত ব্যস্ত থাকে, যেটি হচ্ছে মূলত মানুষ আসে একটু আহ, স্বস্তি নেওয়ার জন্য, যেখানে মানুষ আসে যদিও মানুষ এখানে গন্ধ অনুভব করে, কিন্তু মানুষ এখানে আসে একটু স্বস্তি নেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমরা একটু মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবো যারা এখানে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি ভালো, কেমন আছেন আপনি? এই তো ভালো। কি নাম আপনার? শাহরিয়ার মিঠো। কি করছেন এই তো গন্ধের মাঝে? এই যে ঘুরতে আসলাম এখন। আসলে কি গন্ধ লাগে না? না না, এখন কোনো গন্ধ লাগে না, শুধু সেন্ট আর সেন্ট এখানে। তো প্রিয় দর্শক, এটা কিন্তু বুঝতে পাচ্ছেন আপনারা যে আসলে এই পহিলা বৈশাখের যে এই আনন্দের মাঝে নাক দিয়ে গন্ধ গেলেও সেই গন্ধ কিন্তু গন্ধ মনে হয় না। কি বলবেন? না, আমার কাছে গন্ধ লাগছে না ভাই। তো কে আসছে সাথে? আমার ওয়াইফ। তো কেমন আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? কনা। তো কি বলবেন আজকের যে এই পহিলা বৈশাখ, স্বামীকে নিয়ে এই রাতের মাঝে হাতিরঝিলে কি করছেন? প্রথমবার স্বামীকে নিয়ে পয়লা বৈশাখে বের হইলাম। দিনে তো তার টাইম নাই, দিনে সে কাজে ব্যস্ত, রাতেই বের হইতে হলো। তো আপনার কি করেন এর পাশাপাশি? আমি আপাতত কিছু করি না, করার ইচ্ছা আছে। মানে হাউস ওয়াইফ। জি। তো কি বলবেন জনগণকে, যে সাধারণ মানুষ যারা আমাদের দর্শক, তাদেরকে কি বলবেন যে আসলে এই হাতিরঝিলে আজকে এত ভিড়, তাদেরকে আসতে বলবেন নাকি বলবেন না, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে, সবাই ঘুরবে, ঘোরা খুবই ভালো, সবাই আসবে, ঘুরবে, এনজয় করবে সবাই। আপনার কাপল কই, আপনার ইয়ে কই? তো আমি মূলত এসছি আপনার মতো যারা আছে, আপনাদের মতো যারা ঘুরতে এসছে তাদেরকে, যারা বাসায় আছে তাদেরকে তাদের সামনে উপস্থাপন করার জন্য আসলে মূলত আমি এসেছি, না হলে অবশ্যই আসতাম। তো প্রিয় দর্শক, দেখতে পেয়েছেন যে আসলে হাতিরঝিল এই ব্যস্ততম একটি জায়গাতে মানুষ কিভাবে এখানে তাদের আনন্দ বিলিয়ে দিচ্ছে, আনন্দ শেয়ার করছে, ভাগাভাগি করছে। তো কি বলবেন যে আজকের এই মুহূর্তে আমরা সবাই এখানে যারা আছি আনন্দ ভাগাভাগি করছি, কিন্তু ফিলিস্তিনে তারা রক্ত দিয়ে খেলা করছে। আজকে আমরা এখানে হয়তো রং খেলা করছি, আমরা হয়তো এখানে বড় বড় নিজের যেই ভালোবাসার কাজগুলো সেগুলো করে যাচ্ছি, কিন্তু ওদিকে মানুষ মারা যাচ্ছে। মানবতা কোথায় আজকে? এটা কি বলবো, সাধারণ এগুলো আইডিয়া নেই ভাই। আমি জানি না। বলেন, একজন মানুষ হিসেবে আপনার যা বলার তাই বলুন। তুমি বলো এটা। বলেন। প্রশ্নটা আরেকবার করেন ভাই। যে আজকে আমরা এখানে আনন্দ করছি, তাই না? এটা স্বাভাবিক যে আমরা পহিলা বৈশাখ বাঙালির একটি ঐতিহ্যমণ্ডিত একটি দিন, সো এই দিনে আমরা আনন্দ করব, এটি স্বাভাবিক। তবে আজকে এই মুহূর্তে এই সন্ধিক্ষণে আজকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আজকে ডক্টর যারা আপনার ফিলিস্তিনের সার্ভিস দিচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, অ্যাম্বুলেন্স উড়িয়ে দেওয়া হচ্ছে, হাসপাতাল ভেঙে দেওয়া হচ্ছে। আজকের এই মুহূর্তে ফিলিস্তিনে যারা মেডিকেল সার্ভিস দিচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এবং সাধারণ জনগণের তো কোনো কথাই নাই, তাদেরকে মারা হচ্ছে। কি বলবেন এই সিচুয়েশনে আমাদের করণীয় কি, অথবা এটার সাথে কি সামঞ্জস্যতা রয়েছে? এখন আমাদের যার যার জায়গা থেকে একটু আপনার কি বলে এটাকে প্রতিরোধ করতে হবে, তার সাথে করার কিছু নেই, যেহেতু ফিলিস্তিন তো এখানে না, অনেক দূর এখান থেকে। আমাদের পাশের দেশ হলে আমরা কিছু করতে পারতাম, চেষ্টা করতাম কিছু করার জন্য। অতএব আমাদের কিছু করার নেই, শুধু একমাত্র আল্লাহকে ডাকতে হবে, দোয়া করতে হবে তাদের জন্য, এছাড়া আর কিছুই করার নাই। আর যার যার জায়গা থেকে একটু প্রতিবাদ করুক। প্রিয় দর্শক, আপনারাও এই প্রতিবাদে নেমে পড়ুন, আপনারাও এই ভালোবাসার বিনিময়ে আপনারা এই ভালোবাসা প্রতিষ্ঠা করুন, যেটি আজকের এই পহিলা বৈশাখে ভালোবাসা আদান প্রদান করছেন, সেই ভালোবাসা যেন ভালোবাসার একটি অংশ পাঠিয়ে দিন ফিলিস্তিনে। প্রিয় দর্শক, আমরা জানতে চাইবো যে আজকে কি প্ল্যানিং নিয়ে আসছেন এখানে? তেমন কোনো প্ল্যানিং নাই, আসছে এইমাত্র এসে শুরুতে আপনার সাথে দেখা হলো, এখন একটু ঘোরাঘুরি করবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, দেন বাসায়। কি ঘোরার জন্য কি আমি বাধা দিচ্ছি? না 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 না, বাধা কেন? মাঠে বেরোচ্ছি, ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাসায়। আমাদের সাথে থাকতে পারেন। আচ্ছা, তো আমরা যেহেতু আপনার কাপড় নাই, আপনি একাই ঘুরছেন, কালো পাঞ্জাবি পরে আসছেন, আজকে শোক পালন করছেন মনে হয় আপনি ভিতর থেকে। না, আসলে সেরকম কিছু না। তো যেমন আমাদের চুল কালো, সেটা সব সময় নিয়ে ঘুরতে হয়, আমার এই কালো পাঞ্জাবির তেমনই একটি নিদর্শন। আচ্ছা যাক, তাহলে তো ভালো, খুবই ভালো, কারণ কালো হচ্ছে আমার ওয়াইফের খুবই পছন্দ। দেখেন যেন আবার একটু আসতে। কি আপনার কালো খুব পছন্দ? হ্যাঁ
ব্ল্যাক ফেভারিট। চুল ছাড়া আর তো কিছু কালো নেই। উনি কালো পছন্দ করে না, আমাকে কালো পড়তেও দেয় না। তো ওনার কি আছে কালো? আজকে চুল ছাড়া তো কিছু নেই। ভালো পছন্দ করি না। তো ওয়াইফ কিন্তু হাজবেন্ডের যেই চাওয়া ভালোবাসা তা যেটার মানে যেই রং অথবা ভালোবাসার সেটা পরে আসছে। হাজবেন্ড কেন পরে আসেনি ওয়াইফের ভালোবাসার সেগুলো রং অথবা এগুলো? ভাই এটা কি আমি একমাত্র পোশাকটা আমার পছন্দই করি, ঠিক আছে। এখন আমার ওয়াইফ যদি বলে যেটা ঠিক আছে, দেখবো, চেষ্টা করবো, পরবর্তীতে চেষ্টা করবো, কিন্তু আমার নিজেরটাই আমি বেশি প্রাধান্য দিই। বোঝা যাচ্ছে নিউ কাপল মনে হয়। নিয়েও তো প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে যে ওনারা নিউ কাপল, এখন পর্যন্ত অত বেশি এই মজবুত হয়নি ওনাদের যে ওয়াইফ কিন্তু অনেক মজবুত থাকে নর্মালি। তো তো প্রিয় দর্শক, কি বলবেন, আপনাকে কি বাসায় পিটায় নাকি বাইরে পিটায়? না, এতটুকু সাহস হয়নি, আর হবেও না এটা। পিটনি কিন্তু খেয়েছেন আপনি এখন। না, ওটা তো হয়তো আপনাকে দেখাচ্ছে একটু। কি ভাবি, আপনাকে কি পিটায় নাকি আপনি পিটান? না না, সাহস আছে নাকি সে পিটাবে? আমিও পিটাই না, আমরা দুজনই খুবই ভালো। আচ্ছা, এই ভালোবাসা আসলে পিটাপিটির ভালোবাসা না, এই ভালোবাসা আসলে আলিঙ্গনের ভালোবাসা। এই ভালোবাসা নিয়েই একই কাপল নয়, সারা বিশ্বের যত কাপল রয়েছে, সারা বিশ্বে যত কাপল রয়েছে, শুধু এরকম নয়, আজকের দিন থেকে নয়, শুধু অতীত, বর্তমান, ভবিষ্যতে যত কাপল আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, তারই কামনা করে আজকের পহেলা বৈশাখ এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।